বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুরে আছেন সহকর্মী আতাউর কাউসার, নোয়াখালীর মাইজদিতে আছেন সাইফুল্লাহ কামরুল এবং কুমিল্লার বিরোজঙে আছেন ইশতিয়াক আহমেদ। সরাসরি শুরুতে যাচ্ছি কাউসারের কাছে। সাইফুল্লাহ কামরুল, যে জায়গাটিতে আছি এটি লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলার সীমান্তবর্তী একটি জায়গা, আন্ডারচরে জায়গাটির নাম। এখানে একটি আশ্রয় কেন্দ্র আছে। এই আশ্রয় কেন্দ্রটি 12 দিন আগে আশ্রয় কেন্দ্রটি চালু করা হয়েছিল এবং তখন থেকে এখন পর্যন্ত এই আশ্রয় কেন্দ্রে 350-র বেশি মানুষ বিভিন্ন সময় আশ্রয় নিয়েছেন, এমনটি জানিয়েছেন এই আশ্রয় কেন্দ্র যারা পরিচালনা করছেন তারা। এখন অনেকটাই পানি অনেক দিকে কমে আসছে, কিন্তু এই সীমান্তবর্তী জায়গায় এসে আমরা দেখলাম এখনো এখানে অনেক জায়গা আছে এমন যে জায়গাগুলোতে এখনো কোমর সমান পানি রয়েছে বিভিন্ন ঘরবাড়িতে। কাজে এখনো অনেক মানুষ এই আশ্রয় কেন্দ্রে আছেন যারা এখনো তাদের ঘরবাড়িতে ফিরতে পারছেন না এবং চারদিকে পানিবন্দী মানুষের যে হাহাকার, সে হাহাকার বিভিন্ন জেলার অনেক জেলায় কমে গেলেও এখনো কিন্তু লক্ষ্মীপুর জেলা কিছু উপজেলায় এবং নোয়াখালীর কিছু উপজেলায় এখনো পর্যন্ত একই রকমের সেই বিষয় আমরা দেখতে পাচ্ছি। একই সাথে আমরা বলি যে চারদিকে পানিবন্দী মানুষ থাকার কারণে প্রচুর রোগ বালাইও শুরু হয়েছে এবং সেগুলোর জন্য পর্যাপ্ত চিকিৎসা নেই এবং এখানকার মানুষ যারা আছেন তারা বলছেন যে ত্রাণের ব্যবস্থা খুবই অপ্রতুল। এটি লক্ষ্মীপুর জেলা শহর থেকে 25 কিলোমিটার দূরে এবং নোয়াখালী সদর থেকে 35 কিলোমিটার দূরবর্তী একটি জায়গা। কাজেই অধিকাংশ ত্রাণই এত দূর পর্যন্ত আর পৌঁছায় না। কেউ যদি এদিকে ত্রাণ নিয়ে আসতেও থাকেন পথিমধ্যে অন্যান্যরা সে ত্রাণ রেখে দেয়, এমন অভিযোগও অনেকে করেছেন। তো দেখতে পাচ্ছেন এখন আসলে দুপুর খাওয়ার সময় এবং এই আশ্রয় কেন্দ্রে আশ্রিত যারা আছেন তাদের জন্য এখানে যারা আশ্রয় কেন্দ্রটি পরিচালনা করছেন তারা খাবার দাবারের ব্যবস্থা করেছেন এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আশ্রিতরা থাকবেন ততদিন পর্যন্ত আর পানি না নেমে যাওয়া পর্যন্ত তারা আশ্রিতদের আশ্রয় দেবেন এবং তাদের প্রয়োজনীয় যে দেখাশোনা করার বা খাবার দাবার ওষুধপত্রের ব্যবস্থা সেটি তারা করবেন। আমরা এই আশ্রয় কেন্দ্রে এসে দেখেছি যে আপনারা দেখতে পাচ্ছেন এই আশ্রয় কেন্দ্রটির চারপাশে কিন্তু এখনো পানি রয়েছে এবং এই আশ্রয় কেন্দ্রের যে সীমানা, সেই সীমানার যে পিলারগুলো দেখা যাচ্ছে, আমরা শুনেছি যে সর্বপ্রথম যখন পানি উঠেছিল এবং সর্বোচ্চ লেভেলের পানি যখন উঠেছিল তখন এই পিলারগুলো পানির নিচে চলে গিয়েছিল, অর্থাৎ এই পরিমাণ পানি ছিল যা গত 12 দিনে কমে এখন প্রায় অন্তত 2.5 থেকে 3 হাত পর্যন্ত পানি কমেছে। তো এই 2.5 থেকে 3 হাত পর্যন্ত পানি কমেছে। এখন নানা ধরনের রোগবালাই দেখা দিচ্ছে এবং আজকেও এই আশ্রয় কেন্দ্র থেকে 3 জন শিশু এবং একজন বৃদ্ধ মোট 4 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তো এই পানি কমে যাওয়ার পরে যে পরবর্তী যে দুর্ভোগ, সে দুর্ভোগটি আমি এখন দেখালাম। এছাড়া আরও অন্যান্য জেলাতেও যেহেতু বন্যা দুর্গত ছিল সেখানেও পানি কমে যাওয়ার পরেও বা পানি থাকা অবস্থায় নানা ধরনের দুর্ভোগ আছেন, সেটি জানাতে আমাদের সহকর্মী আছেন নোয়াখালীতে সাইফুল্লাহ কামরুল। চলে যেতে চাই তার কাছে। দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে মাইজদি স্টেশন রোড এলাকায়। নোয়াখালীতে গত 2 দিন বৃষ্টি না হওয়াতে বন্যার স্বাভাবিক অবস্থা থাকলেও এখানে পানি কমার হার অত্যন্ত কম, কারণ নোয়াখালী কবিরহাট উপজেলার দানশিড়িক ইউনিয়নের যে রিক্সাওয়ালার যে বাজারে যে বাঁধটি আছে সেই বাঁধটি কাটা হয়নি। বাঁধটি কাটা না হওয়ার কারণে নোয়াখালীর এই অঞ্চলের পানি কমাচ্ছেন না। অন্যদিকে চৌমোহনী, যেটি 4টি খালের মোহনা নিয়ে গঠিত হয়েছে চৌমোহনী পৌরসভা, চৌমোহনীর খালগুলো খনন না করার কারণে চৌমোহনীতে বেগমগঞ্জ পূর্ব অঞ্চল এবং সেনবাগ অঞ্চলের পানি নামতেছে না। এদিকে প্রায় 11,000 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোতে সমন্বয়হীনভাবে ত্রাণ বিতরণ করা হলেও এখানে সরকারি কোনো তত্ত্বাবধান দেখা যায়নি। গত 8 দিনও এখানে সরকারি কোনো ট্যাগ অফিসার নিয়োগ করা হয়নি। এখানে জেলা এবং উপজেলা প্রশাসন থেকে কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না। এখানকার স্থানীয়রা যে যার মতো করে পাচ্ছে এবং বিভিন্ন যারা ত্রাণ নিয়ে আসতেছে তাদের সাহায্য সহযোগিতায় এই আশ্রয় কেন্দ্রগুলো পরিচালিত হচ্ছে। এছাড়া নোয়াখালীতে যে 88টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, কিন্তু বাস্তবতায় এই মেডিকেল টিমগুলোর কার্যক্রম খুবই দেখা যায়নি। এই রাস্তাটির সামনেও আরও ভয়াবহ অবস্থায়, এখানে যাওয়া খুবই কষ্টকর। এই ছিল নোয়াখালীর মাইজদি থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন কুমিল্লার খবর জানার জন্য যাব, সেখানে আমাদের সহকর্মী ইশতিয়াক আমাদের কাছে।
দেখেছি ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে এবং যদিও আমরা জানতে পেরেছি যে উপজেলা এবং পৌরসভা যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে ঘুমন্ত যে পানি সে পানি কিন্তু ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে এই পানি নামার সাথে সাথে আমরা দেখছি যে ক্ষত বিক্ষতের চিহ্ন কিন্তু একেবারে উঠে এসেছে এবং বিশেষ করে আমরা যদি আপনাদের জানিয়ে রাখতে চাই যে আমি এই মুহূর্তে যে গ্রামে দাঁড়িয়ে রয়েছি সেখানকার বেশ কিছু গ্রাম কিন্তু গ্রামের ঘরবাড়ি ইতিমধ্যে কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে, অর্থাৎ পানির নিচে তলিয়ে একেবারে ভেঙে চুরে গিয়েছে। এবং আমি যদি জানিয়ে রাখতে চাই, আমি কথা বলেছিলাম প্রতিটি উপজেলায় যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত বেশ কিছু এলাকায় পানি নামার কথা ওরা বলছে। তবে পানি বলছে যে যেসব এলাকায় গলা সমান পানি ছিল সেই এলাকাগুলো যে পানি কমর সমান নেমে এসেছে এবং যেসব এলাকায় কমর সমান পানি ছিল সেই এলাকায় পানি হাঁটু সমান নেমে এসেছে। অর্থাৎ এখন পর্যন্ত বলা যায় একেবারে পানি মুক্ত হয়নি কুমিল্লা। অর্থাৎ প্রত্যেকটি ইউনিয়ন, গ্রাম সব জায়গায় কিন্তু এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। শুধু পানির যে পরিমাণ সেটা কিছুটা কমেছে বলে তারা বলছে। তবে যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে এবং যারা এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে তারা বলছে যে এখন পর্যন্ত তারা কিন্তু তাদের যে পানিবন্দী অবস্থায় তারা তাদের জীবনযাপন নির্বাহ করছে। তার পাশাপাশি আমরা বেশ কিছু এলাকায় আমরা ঘুরে দেখেছি এবং এই মুহূর্তে যে এলাকায় আমরা অবস্থান করছি সেই এলাকার যারা বাসিন্দারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে এইটা একটি প্রত্যন্ত একটা গ্রাম। সেই গ্রামে কিন্তু যে বলা যায় যে ত্রাণ, অর্থাৎ যে খাদ্য সামগ্রী কিন্তু খুব ঠিকভাবে পৌঁছাচ্ছে না। অর্থাৎ এখানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুব একটা ভালো নয় এবং এখান থেকে বের হলে কিন্তু কমর সমান পানি আমরা দেখছি। আমি যদি দেখানোর চেষ্টা করি এবং সেই পানি কিন্তু প্রতিনিয়ত বেশ কিছু এলাকায় প্লাবিত করেছে এবং এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু ব্যাপক পরিমাণে দুর্ভোগের মধ্যে জীবন নির্বাহ করছে এবং তারা কিন্তু মারাত্মকভাবে দুর্ভোগে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং কুমিল্লায় এখন পর্যন্ত 14টি উপজেলায় প্রায় 12 লক্ষাধিক মানুষ ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় রয়েছে এবং যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা কিন্তু একেবারে দৃশ্যমান। এবং বিশেষ করে কৃষি খাতে অর্থাৎ ফসলের জমি কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 65 হাজার হেক্টর ফসলের জমি ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ যদি আমি আপনাদের জানিয়ে রাখতে চাই সেটা কিন্তু 850 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তার পাশাপাশি যে মৎস্য অর্থাৎ যারা ফিশারি করে তাদের কিন্তু প্রায় এই বন্যার পানিতে 400 কোটি টাকার মাছ পানিতে ভেসে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি যে গবাদি পশু খামার রয়েছে সেই খামারে কিন্তু 310 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সবকিছু মিলিয়ে বলতে গেলে যদি বলি তাহলে প্রায় 1600 কোটি টাকার মতো ইতিমধ্যে কুমিল্লায় যে ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে আমরা জানতে পেরেছি এবং বিশেষ করে যে কুমিল্লা এই বন্যার কারণে আমরা দেখেছি যে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং বিশেষ করে যেসব এলাকাগুলো বন্যায় কবলিত হয়েছে সেসব এলাকায় প্রায় 100 কিলোমিটার সড়ক ইতিমধ্যে ধুমড়ে মুচড়ে গিয়েছে এবং ক্ষতবিক্ষত হয়ে গেছে এবং এখনো কিন্তু বন্যায় পানিতে আটকে রয়েছে সাধারণ জনগণ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লার বন্যা পরিস্থিতি নিয়ে। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম লক্ষ্মীপুর, নোয়াখালী এবং কুমিল্লা থেকে।